আপা অনেক কষ্ট খুঁজে বের করছে আদনান ভাইরে। ভাইয়ের তো পুরাই পাগল হয়ে গেছে, ডাস্টবিন থেকে তুলে খাবার খাচ্ছিল। আপনি একটু ওইদিকে যান, আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করি। কি হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে কেন এমন করতেছো? ও কেন খালি কষ্ট দাও? আমি আছি না জীবন তোমার সাথে। খুব পাগলের মতো করতেছো কেন? নিজের দিকে তাকায় দেখছো কি অবস্থা করছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, দ্যাট গাই টুক মাই সিগারেটস। আমার বিড়ি নিয়ে গেছে, বিড়ির প্যাকেট খাবো কি, স্মোক করবো। হ্যালো ব্রাদার, সিগারেট। কেন? বিড়ি তো ভালো জিনিস না, ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি, কত স্মৃতি আমাদের, মনে আছে তোমার? একটু সাহস হয়েছে নাকি? জানি না। জানি না মানে? আমি তো ভাবলাম একটু একটু বেড়েছে, তা না হলে এখানে ডাকলে। কারণ কি? জড়িত অলসটা বলে ফেলো। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনবে? আমার চোখে চোখ রাখবে? চোখে চোখ? তোমার চোখ তো এখনো নিচ দিকে। চোখ ভয় পায়, চোখের অনেক ভয়, যদি না পাওয়ার বেদনায় কাঁদতে হয়। চোখকে বলো কাঁদলে মন হালকা হয়। সবসময় কি পাওয়াতেই সুখ? তোমার গল্পটা না হয় না পাওয়াতেই হলো, তাতে ক্ষতি কি? ক্ষতি আছে, মনের ক্ষতি। আচ্ছা, তোমার চোখের গভীরতা কতটুকু? ঝাঁপ দিয়ে দেখো, জানলে আমাকেও জানিয়ে দিও। বোকা ছেলেটা প্রেমে পড়েছে, ও কারো পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে। কিন্তু ভেবে দেখো ভুল করছো কিনা। জুই, পকেটে শেষ টাকা দিয়ে ফুলগুলো এনেছিলাম, বিনিময়ে কিছু না পেলে খুব কষ্ট হবে, মনটা তো দিয়ে যেতে পারো। এখানে কেন এসেছি জানো? কেন? তোমাদের সমুদ্র পছন্দ। অনেক, সমুদ্র আমাকে অনেক টানে। যদি সব ঠিকঠাক থাকে আজকে অর্ডার দিয়ে যাবো, যখন টাকা হবে তখন নিয়ে যাবো। তারপর সেই জাহাজ নামাবো কোথায় জানো? তুমি, আমি আর নাবিক। সমুদ্র টুরে কবে যাবো? নাবিক। ওই মনে আছে? স্মৃতি আছে, হৃদয় ভর্তি স্মৃতি, ক্ষুধাব, অনেক ক্ষুধাব আছে। জামিল ভাই, বালতি, মগ, শ্যাম্পু, সাবান, পেস্ট এগুলো সব নিয়ে আসো, ওকে একটু গোসল করে তারপর খাওয়াই দিব। সালাম করো বাংলা নবাবকে উঠে। কিরে মির্জাফর? দেখো কেমন করতেছে, ও ঠিক হবে না বাবা। আমি তো চেষ্টা করছি মা, তোর সুখের জন্য আমি সব করতে পারি। তবে ভেঙে পড়িস না, তুই ভেঙে পড়লে আমার খুব কষ্ট হয়। তুই ওকে কোথায় পেয়েছিস? বসিলা ব্রিজের নিচে বলে শুয়েছিল, মহিলার থেকে খাবার তুলে খাচ্ছিল। আমাকে মারতে চায়, ধরা খাই গেছে সব মির্জাফরের। বাবা বারবার বলছে কারা জানি ওকে মারছে। তুই আমার মেয়েকে তিলে তিলে শেষ করে দিচ্ছি। এখানে বসে পাগলের অভিনয় করছি। আমি 3জন মানসিক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এটা একটা জটিল মানসিক রোগ, এর কোনো চিকিৎসা নেই। ও যদি নিজে নিজে ভালো হয় তো ভালো, না হলে একেবারে সম্ভাবনা ছিল। তুই কি আমার সাথে যাবি? আমি তোকে নিয়ে যেতে এসেছি। বাবা আমি একটু ওকে ঠিকঠাক করে সব ওদের কাছে বুঝাই দিয়ে তারপর আসি। আমার একটা মিটিং আছে, আমি মিটিং এ যাচ্ছি, তুই বাসায় চলে যাস। পালাতে দিব না। জি হ্যালো, আসসালামু আলাইকুম ডক্টর, আমি জুই বলছিলাম। গরম। আমি আগে কত ঘুরে বেড়াতাম, মনে আছে তোমার? ঝগড়া করতাম, কেন এমন করতে দাও? শোন মা, শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই। ও যখন পালিয়েছে ওকে খুঁজে বের করা যাবে, কিন্তু আমি চাই না যে তুই ওকে খুঁজে বের কর। বাবা আদনান কি আর সুস্থ হবে না? ডাক্তার তো তাই বলেছে, ও সুস্থ হবে না। আর আমি আদনানের কথা আর শুনতে চাই না। আমি তো ওর সাথে তোর বিয়ে দিতেই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোদের বিয়ে হলে
তুই সুখী হবি, তুই আমার একমাত্র মেয়ে। আমার জন্য তোমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তুই ওকে ভালোবাসিস। ও সুস্থ থাকলে তো কোনো কথাই ছিল না। তুই ওর কথা মাথা থেকে ফেলে দে। রাজীব ছেলেটা খুব ভালো। আমি চাই রাজীবকে বিয়ে করে তুই বাকি জীবনটা সুখে কাটাস। আর যত তাড়াতাড়ি পারিস বিয়ের প্রিপারেশন হয়। ওরা না আমারে হচ্ছে গিয়ে জুতা চুরি করে ফেলছে, পায়ে ঠোসা পড়তেছে, আমার না অনেক মার। আমি তোমাকে খুব বেশি ভালো না বাসলে আমি তোমাকে মেরে ফেলতাম। তোমাকে একটা সুসংবাদ দিব, আমি বিয়ে করে পড়েছি বাবার পছন্দে। বিয়ে বসছে, বিয়া আজ আমরা কুসুম্বান আমার না অনেক মারে। আমি চলে গেলে তোমাকে আর কেউ মারবে না। বিশ্বাস করো, আমি যেদিন অনেক দূরে চলে যাব তুমি সত্যি বেঁচে যাবে। আমি চাই তুমি ভালো থাকো। আর শোনো, যে জাহাজটা যদি সত্যি সত্যি বানাও তাহলে আমাদেরকে ইনভাইট করো, হ্যাঁ? আমিও বিক্রি করে দিলাম আমার একটা আদরকে, একটা ভালোবাসাকে। আমার আসলে দুটো নারী থেকে একটা নারীকে বেছে। মায়ের চিকিৎসার কাছে হার মেনে গেল একটা সময়। এই 50 লক্ষ টাকা না হলে হয়তো আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। আপনি আমাকে কন্ট্রাক্ট দিয়েছিলেন, আমি যদি তোমাকে এমন ভাবে কষ্ট দিতে পারি, এমন ভাবে তোমার জীবন থেকে চলে যাই যার কারণে তুমি বিয়ে করবে। তুমি নাটক করলে আর আমি ফেসে গেলাম। আদনান, ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। সেখানে তুমি কিভাবে ভাবলে আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে সেটা টের পাবো না? টের পেয়ে গেছিলাম আদনান, কিছু বলিনি, কারণ এমনটা করার কারণ জানার দরকার ছিল আমার। খুব ঘৃণা কাজ করছিল, কিন্তু যখন কারণটা জানতে পারি তুমি তোমার মাকে বাঁচানোর জন্য তোমার ভালোবাসাকে খুন করছো, তখন আসলে কি করব, কিভাবে করব, কিছুই মাথায় আসছিল না।